এই এলাকাকে চাঁদাবাজ মুক্ত করব, সন্ত্রাস মুক্ত করব, তাবেদার মুক্ত করব এবং মাদক মুক্ত করব। আমাদের এলাকায় ভালো স্কুল নাই, ভালো কলেজ নাই। আমাদের এলাকায় একটি মাত্র হাসপাতাল, তাও সেই হাসপাতালে আমরা সকল রোগীদের চিকিৎসা দেওয়া সম্ভব হয় না। আমাদের রাস্তাঘাটের উন্নয়ন প্রয়োজন। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে, তাদের জন্য মাঠ প্রয়োজন। কবরস্থান নাই, ভালো বড় কবরস্থান নাই, এই পানির পাম্প নাই। আমাদের নাই এলাকা, আমরা আমাদের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। আমরা এভাবে ঢাকা নয় চলতে পারে না। আমরা ঢাকা নয় আমরা এইভাবে মানতে পারি না। আমরা ঢাকা নয়কে আমাদের তারেক রহমানের নেতৃত্বে আমরা ঢাকা নয়কে গড়ে তুলতে চাই। আমরা এই ঢাকা নয়ে আজকে গ্যাসের সমস্যা, মা বোনরা রাত্রে উঠে রান্না করেন, দিনে কোনো কাজ করতে পারেন না। আমাদের এই মা বোনদের কষ্ট আমাদের সহ্য হয় না। আমরা আগামী দিনে আমার দলের কাছে আপনাদের ভোটে, আপনাদের ব্যালটের মাধ্যমে যদি আমাদের দল ক্ষমতায় আসে, আমরা আমাদের দলের কাছে বলবো আমাদের এই সমস্যার সমাধান করার জন্য। বিগত 38 বছর যাবৎ রাজনীতি করছি। এই রাজনৈতিক পরীক্ষায় আমি যদি ভালোর সাথে থাকি, আমার দল যদি বিগত আন্দোলন সংগ্রামে এই দেশের মানুষের পাশে থাকে, আমার নেত্রী যদি পাশে থাকে, তাহলে আমাদেরকে ভোট দিবেন। তা না হলে আমাদেরকে ভোট দেওয়া দরকার নাই। আগামী দিনে এই ঢাকা নয়কে গড়তে চাই। আপনারা সকলেই প্রস্তুত আছেন আগামী দিনে ঢাকা নয়ের গড়ে তোলার জন্য? আপনারা আগামী দিনে আমরা আমাদের 31 দফার বাস্তবায়নের মাধ্যমে এই এলাকার উন্নয়ন করতে চাই। সকলে সেই প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এই এলাকাকে নতুনভাবে গড়ে তুলে আমরা আগামী দিনে এই এলাকার মানুষের চাহিদাগুলি বাস্তবায়ন করব। আর সে কারণে বলছি, আমরা চাই, আমরা ঢাকা নয় আমরা বলতে চাই, যার এই এলাকার এত হাজার হাজার মা বোনরা রয়েছেন, এত হাজার হাজার আমাদের সমর্থক রয়েছে, আমাদের এলাকায় সবাইকে নিয়ে আমরা আগামী দিনে এই ঢাকা নয়কে গড়ে তুলব। সর্বশেষ একটি কথা বলতে চাই, আমরা অনেক নির্যাতন নিপীড়নের মধ্যে ছিলাম। আগামী দিনে আমরা এই এলাকায় কোনো প্রতিহিংসার রাজনীতি করব না। এই এলাকাকে চাঁদাবাজ মুক্ত করব, সন্ত্রাস মুক্ত করব, তাবেদার মুক্ত করব এবং যারা মাদক মুক্ত করব। আমার দলের কোনো নেতা কর্মী এই অপকর্মের সাথে যারা যুক্ত হবে, তাদেরকে আমরা দল করতে দিব না। শুধু দল করতে দিব না, তাদেরকে আমরা আইনের কাছে হস্তান্তর করব। আমরা এই এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করব। আমরা ইনশাল্লাহ আগামী দিনে এই এলাকাকে একটি মানবিক, একটি নিরাপদ, একটি সম্প্রীতির, একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব।